রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ ডব্লিউ জেকবস এর লেখা দ্য মাঙ্কিস প শুরু হচ্ছে আজকের গল্প। শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছে, তার উপর বৃষ্টি। দরজা জানলা বন্ধ করে উষ্ণ উত্তপ্ত ঘরে বসে আছে বৃদ্ধ মিস্টার হোয়াইট, তার স্ত্রী এবং ছেলে হাবার্ট। সময় কাটাবার জন্য বাবা ছেলে দাবা খেলছে, মা সেলাই করছে, কিন্তু কারোর যেন কিছুতেই মন বসছে না। হোয়াইট তার এক বন্ধুর অপেক্ষা করছে। সার্জেন্ট মরিস 21 বছর দেশ ছাড়া হয়ে প্রধানত পূর্বাঞ্চলে ঘুরে বেরিয়ে সম্প্রতি দেশে ফিরেছে। আজ মিস্টার হোয়াইটের বাড়ি তার আসবার কথা। গেট খোলার শব্দ শোনা গেল। ভারী পদক্ষেপ এগিয়ে আসছে ঘরের দিকে। হোয়াইট এগিয়ে গিয়ে আন্তরিকভাবে বন্ধুকে অভ্যর্থনা করে আনল। মরিসের শরীর লম্বা, সুগঠিত, প্রাণোজ্জ্বল, চোখ দুটো ছোট কিন্তু উজ্জ্বল, তীক্ষ্ণ। মরিস ভারতবর্ষে ছিল দীর্ঘকাল। সেখানকার দেশ, মানুষজনদের নানা গল্প হচ্ছে। বিশেষ করে মন্দির, ফকির, সাধু সন্ন্যাসীর কথায় সকলে আগ্রহ হল। কথা প্রসঙ্গে হোয়াইট বন্ধুকে বলল, আচ্ছা মরিস, তুমি সেদিন একটা বাদরের থাবা না কিসের কথা যেন বলছিলে? মরিস যেন এড়িয়ে যেতে চাইল ব্যাপারটা। বাদরের থাবার কথায় সবাই কৌতূহল হয়ে উঠল। মরিস বলল, থাবাটা মন্ত্রপুত, অলৌকিক শক্তি সম্পন্ন। সকলের আগ্রহ দেখে মরিস পকেট থেকে বার করলো থাবাটা। সাধারণ ছোট থাবা, শুকনো মমের মতো। হারবার্টের মা থাবাটা দেখে হঠাৎ কেমন যেন ভয় পেল, কিন্তু হাবার্ট আগ্রহ ভরে ওটা হাতে তুলে নিল। মরিস বলল, এক সাধু ফকির এই থাবাটাকে মন্ত্রপুত করে গিয়েছেন। তিনি দেখাতে চান যে ভাগ্যই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং তাকে প্রতিহত করতে গেলে চরম দুঃখ পেতে হয়। এটাকে এমনভাবে জাদু করা হয়েছে যে 3 জন লোক এর কাছ থেকে যা চাইবে তাই পাবে। 3টে ইচ্ছেই পূরণ হবে। মরিসের কথার ভাবভঙ্গিতে কেমন যেন রহস্যের ছাপ, ভয়ের চিহ্ন। হোয়াইটরা জানতে চাইল কেউ এটা থেকে কিছু চেয়ে পেয়েছে কিনা। মরিস বলল, অনেকেই চেয়েছে, পেয়েছেও তাদের কামনার জিনিস, কিন্তু তার পরিণাম হয়েছে ভয়াবহ। মরিস অস্বস্তির স্বরে বলল, সে 3টে জিনিস চেয়ে পেয়েছিল। যদি তুমি তোমার জিনিস চাও এবং তা পেয়ে থাকো, তাহলে এটা আর তোমার কাছে রেখেছো কেন? জানতে চাইল হোয়াইট। খেয়ালের বসেই রেখেছি। এটাকে একবার বিক্রির কথাও ভেবেছিলাম, কিন্তু এটা এত ভয়ঙ্কর যে লোকের ক্ষতি করতে মন চায়নি। তাছাড়া লোকে বিশ্বাসও করে না, ভাবে গাঁজাখুরি গল্প। আগে পরীক্ষা করে তবে নিতে চায়। হঠাৎ মরিস বাদরের থাবাটাকে আগুনে ছুঁড়ে ফেলল। আবার সঙ্গে সঙ্গে আগুন থেকে তুলে নিল সেটাকে। হোয়াইট মরিসের কাছ থেকে বাদরের থাবাটা চাইল। ভয়ে চমকে উঠল মরিস। মরিস তীব্র স্বরে বলল, ফেলে দাও ওটাকে, এক্ষুনি ফেলে দাও। ওর কাছ থেকে চাওয়ার পরিণাম যে কি ভীষণ তুমি ভাবতে পারবে না। ওটা এক্ষুনি ফেলে দাও, ফেলে দাও, আমি বলছি, শোনো, ফেলে দাও। কিন্তু হোয়াইট ছাড়বে না কিছুতে।
সে নাছর বান্দা, মরিসও থাবাটা দেবে না কিছু। হোয়াইট জানতে চাইল কি করে ওর কাছ থেকে চাইতে হয়। অত্যন্ত অনিচ্ছার সঙ্গে মরিস বলল যে থাবাটাকে ডান হাতে ধরে চেঁচিয়ে বলতে হয় বাসনার কথা, কিন্তু সে বারবার সাবধান করে দিল। আষাঢ়ে গল্পের মতন শোনাচ্ছে। শ্রীমতী হোয়াইট খাবার জোগাড় করতে করতে ঠাট্টা করে বলল, আমার জন্য 4 জোড়া হাত চেও তাহলে। প্রবল হাসির মধ্যে হোয়াইট পকেট থেকে থাবাটা বার করল। অতর্কিতে মরিস তার হাত চেপে ধরল। খাওয়া দাওয়া চুকল। চলে গেল মরিস। যাওয়ার সময় আবার সাবধান করে দিল হোয়াইটকে থাবাটা সম্বন্ধে। সবাই আলোচনা করছে থাবার কাছে কি চাওয়া যায়। হাবার্ড বলল, 200 পাউন্ড পেলে তুমি বাড়ির ধারটা মেটাতে পারো, তাই চাও না? থাবাটাকে হাতের মুঠোয় ধরে হোয়াইট খুব গম্ভীর মুখে স্পষ্ট করে বলল, আমি 200 পাউন্ড চাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল হোয়াইট। তার হাতে সাপের মতন ঝিলমিল করে উঠছে থাবাটা। কেমন যেন ভয় করছে। হাবার্টও মনে হয় ভয় পেয়েছে। কিন্তু কই, টাকা তো এলো না। কোথায় জাদুবিদ্যার জন্য? হোয়াইট বলল, টাকা না পাই দুঃখ নেই, কোনো ক্ষতি তো হয়নি, কিন্তু আমার হাতে ওটা সত্যি কি বিশ্রীভাবে নড়ে উঠেছিল, বিশ্বাস করো। হাবার্ট পরিহাস করে বলল, বাবা, তোমার বিছানায় দেখবে টাকা পড়ে আছে। যাক, শুতে চললাম। হোয়াইট কি যেন এক ভয় আতঙ্ক নিয়ে অন্ধকারে বসে রইল ফায়ার প্লেসের আগুনের দিকে চেয়ে। আগুনের মধ্যে কি সব ভয়ঙ্কর মুখের ছবি ভেসে বেড়াচ্ছে যেন। এক নিদারুণ অস্বস্তির মধ্যে সে ঘুমাতে গেল। পরদিন সকাল। সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ঘরের আলোয় উজ্জ্বলতা। রাতের ভয়টা একেবারে মিলিয়ে গেছে। তাকে অবহেলায় রাখা বিশ্রী থাবাটার আর কোনো বিশ্বাস নেই। শ্রীমতী হোয়াইট বলল, সব সোলজাররাই ওই একই ধরনের খালি আজে বাজে কথা বলে। কেন যে ওইসব বাজে কথা শুনতে গেলাম? এই যুগে কি দৈব শক্তিতে ইচ্ছে পূরণ হয় গো? আর যদি হয়ও বা, তুমি কি করে 200 পাউন্ড পাবে? আমি তো অন্তত বুঝতে পারছি না। চটুল হাবার্ড মন্তব্য করল, আকাশ ফুঁড়ে বাবার মাথায় পড়বে। কিন্তু মরিস বলছিল যে টাকাটা খুব স্বাভাবিকভাবেই আসবে, মনে হবে যেন সাধারণ যোগাযোগে এটা সম্ভব। হোয়াইট আস্তে আস্তে বলল, আমি না ফিরলে টাকাতে কিন্তু হাত দেবে না। পরিহাস তরল কণ্ঠে কথাগুলো বলেই হাবার্ড বেরিয়ে যায় তার কর্মস্থলে। বেলা এগিয়ে চলে। না, টাকার কোনো চিহ্ন নেই। সব ব্যাপারটাই বাজে। শ্রীমতী হোয়াইট বলল, হাবার্ট ফিরে এসে কিরকম ঠাট্টাটাই না করে দেখো। কিন্তু বিশ্বাস করো, কাল জিনিসটা আমার হাতে এইভাবে নড়ে উঠলো, এরকম বিশ্রীভাবে আমার 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 ভাবতেই কেমন জানি লাগছে। ওটা তোমার মনের ভুল। কি জানি, হবেও বা তাই। হঠাৎ দেখা গেল তাদের বাড়ির বাইরে একটা লোক কেমন যেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। সে ইতস্তত করছে বাড়িতে ঢুকবে কিনা। অবশেষে জোর করে সে ঢুকে পড়ল। কি মজা, 200 পাউন্ড বুঝি এবার আসছে। শ্রীমতী হোয়াইট লোকটাকে ঘরে আনলো। সে কেমন অস্বাচ্ছন্দ্য অনুভব করছে, কি যেন বলতে চাইছে অথচ বলতে পারছে না। শেষ পর্যন্ত দ্বিধা জড়িত কণ্ঠে সে বলল, আমি হারবার্টের কারখানা থেকে আসছি। এটা চমকে উঠল। হাবার্টের কিছু হয়েছে নাকি?
লোকটা বলল, হারবার মেশিনে কাজ চলাকালীন আটকে যায় এবং মারা যায়। ঘটনাটা খুবই দুঃখজনক। কোম্পানি আপনাদের এই শোকে গভীর সমবেদনা জানাচ্ছে। বৃদ্ধ বৃদ্ধা ধীর শান্ত নিষ্প্রাণ মৃতবৎ দাঁড়িয়ে, তাদের মুখ সাদা বিবর্ণ, অসহ্য বেদনায় ক্লিষ্ট। লোকটা বলল, কোম্পানি খুবই দুঃখিত, তবু দুর্ঘটনার দায়িত্ব নিতে তারা অস্বীকার করেছে। তবু হারবার্টের কর্মনিষ্ঠার কথা মাথায় রেখে তারা আপনাদের সামান্য ক্ষতিপূরণ দিতে চায়। হোয়াইট শুষ্ক বিবর্ণ স্বরে প্রশ্ন করল, কত? 200 পাউন্ড। শ্রীমতী হোয়াইট একটা অস্ফুট আর্তনাদ করে পড়ে গেল। হোয়াইট শুষ্ক হেসে হাত তুলল অন্ধের মতো, তারপর অচেতন হয়ে লুটিয়ে পড়ল। 2 মাইল দূরের কবরখানায় তাদের একমাত্র সন্তানকে সমোহিত করে 2 বিষণ্ণ যন্ত্রণাকাতর নিঃসঙ্গ বৃদ্ধ নরনারী ফিরে এলো অন্ধকার আর নিস্তব্ধতায়। ব্যাপারটা তারা যেন বিশ্বাসই করতে পারছে না। তাদের কেমন যেন আশা যে আবার হাওয়ার্ড ফিরে আসবে, সবকিছু ঠিক হয়ে যাবে এক্ষুনি, তাদের দুঃখের অবসানও ঘটবে। কিন্তু কিছুই ঘটল না। নির্জন নিস্তব্ধতা, ধূসর বিষণ্ণতা, নিবিড় অন্ধকার তাদের সত্তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সইতে পারছে না তারা এই অসহ্য জ্বালা। ঘন কালো রাত নেমেছে। বৃদ্ধ মা জানলার ধারে দাঁড়িয়ে কাঁদছে। ছেলের জন্য অঝরে ঝরছে চোখের জল। হোয়াইট বিষণ্ণ ব্যথিত হাতে তাকে নিয়ে আসে শয্যায়। সেও যেন সইতে পারছে না আর কিছু। হঠাৎ বৃদ্ধা চিৎকার করে ওঠে, বাদরের থাবাটা কোথায়? বাদরের থাবাটা, বাদরের থাবাটা কোথায়? আমরা আমরা তো এখনো আরো দুটো জিনিস চাইতে পারি। হে ভগবান, তোমার এখনো শিক্ষা হলো না? না না, আমি আমার ছেলেকে চাই। তুমি বাদর থাবা আমার কাছে দাও। আমার ছেলেকে চাও, আমি ওকে দেখতে চাই। তাকে কিছুতেই নিবৃত্ত করা গেল না। বিমূঢ় উদ্ভ্রান্ত আতঙ্কিত হোয়াইট নিয়ে এলো বাঁদরের থাবাটা। তার স্ত্রী চিৎকার করে বলতে লাগলো, দাও দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। হোয়াইট হাত তুলে বলল, আমার ছেলে আবার ফিরে আসে। হাত থেকে ছিটকে পড়লো থাবাটা। হোয়াইট কাঁপতে কাঁপতে গিয়ে মুখ ঢেকে বসে রইল। শ্রীমতী হোয়াইট জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে অনিমেষ নয়নে চেয়ে। অনেকক্ষণ কেটে গেছে, না কোনো সারা শব্দ নেই। ব্যাপারটা মিথ্যেই। বাঁচা গেল। মরা ছেলে ফিরলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। আগেরটা মিলেছিল নেহাত কাকতালীয়র মতো। হঠাৎ বাইরের দরজায় আস্তে ধাক্কা। আবার চমকে উঠল হোয়াইট। তৃতীয়বারের শব্দ বেশ জোরে শোনা গেল। হোয়াইট শোবার ঘরের দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা চমকে উঠল। কে? ও কিছু না, ইঁদুর শব্দ উঠছে। না 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 না, হাওয়ার্ড এসেছে, হাওয়ার্ড এসেছে। সে দরজার দিকে ছুটল। হোয়াইট তাকে আটকাল। হাওয়ার্ড এসেছে, আমার হাওয়ার্ড, ও এসেছে। ওকে
আমাকে 2 মাইল পথ আসতে হয়েছে, তো তাই এত দেরি হয়েছে। এ কি, তুমি আমায় ধরলে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি নিজের দরজা খুলবো, ছেড়ে দাও। হোয়াইট কাঁপতে কাঁপতে বলল, ভগবানের দোহাই, ওকে ভিতর আসতে দিও না, ওকে ভিতর আসতে দিও না। আবার দরজায় জোর শব্দ। শ্রীমতী হোয়াইট নিজেকে ছাড়ানোর আপ্রাণ প্রয়াসে চেঁচিয়ে উঠল, তুমি নিজের ছেলেকে ভয় পাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি হাবার্ট, আমি যাচ্ছি। ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল বৃদ্ধা। তলায় দরজায় ছিটকিনি দেওয়া, হাত যাচ্ছে না। সজোরে দ্রুত একটা চেয়ার টেনে নিল সে। হাবার্ট কতক্ষণ না জানি সে দাঁড়িয়ে। উদ্ভ্রান্ত অস্থিরতায় হোয়াইট খুঁজছে থাবাটা। হাতড়াতে হাতড়াতে পেল ওটা অবশেষে। আবার দরজায় প্রবল ধাক্কা। ছিটকিনিটাও তাই খুলে গেছে। আর সময় নেই, ভয়ঙ্করকে রোধ করতেই হবে এক্ষুনি। বাঁদরের থাবাটা হাতে ধরে হোয়াইট উন্মত্তের মতন উচ্চারণ করলো তার তৃতীয় এবং অন্তিম বাসনা। থেমে গেল দরজার শব্দ। ততক্ষণে খুলে গেছে দরজা। এক ঝলক ঠান্ডা হিমেল হাওয়া ছুটে কাঁপিয়ে দিল ভিতরের হাড়কে। বেদনায় হতাশ আর তো চিৎকার করে উঠল শ্রীমতী হোয়াইট। সামনের রাস্তা নির্জন, নিস্তব্ধ। খালি ম্লান স্তিমিত আলোটা থরথর করে কাঁপছে। ফিরিয়ে নাও, আমার ছেলেকে ফিরিয়ে নাও। যে অদৃশ্য জগৎ থেকে আসছে সেখানে ফিরে যাক সে। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। শুনছিলেন আমাদের আজকের গল্প দ্য মাঙ্কিজ প। রচনা W.W. জেকবস। গল্পের কথক সুপ্রতিম। মিস্টার হোয়াইটের ভূমিকায় জুবায়েদ। মিস্টার মরিস ও হাবার্ট হোয়াইটের ভূমিকায় রুদ্রনীল। কোম্পানির কর্মচারীর ভূমিকায় সমীর। মিসেস হোয়াইট আমি শুভপ্রিয়া।